আমাদের সমাজে সুন্দর চেহারার কদর সব জায়গায়, কিন্তু যাদের চেহারা সাধারণ তাদের জীবন কতটা নরক হতে পারে তা কি ভেবে দেখেছেন? আজকে আমরা কথা বলবো এমন একটি ছেলেকে নিয়ে যাকে তার চেহারার জন্য প্রতিদিনই অপমান হতে হতো, কিন্তু এক রহস্যময় রাত তার জীবন 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। শুরু করছি রকিজম সিজন 1 এর কমপ্লিট রিক্যাপ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ড্যানিয়েল পার্ক নামে এক হাই স্কুল ছেলেকে দিয়ে। ড্যানিয়েল ওজনে একটু মোটা এবং দেখতে সাধারণ হয়। স্কুলে ব্যাকবেঞ্চার এবং গ্যাংস্টারদের প্রধান টার্গেট ছিল। বিশেষ করে রোগালনি নামে এক অত্যাচারী ছেলে তাকে প্রতিদিন নির্মমভাবে মারধর করত এবং সবার সামনে নোংরা সব কাজ করতে বাধ্য করত। ড্যানিয়েলের মা দিনরাত পরিশ্রম করে সংসার চালাতো, কিন্তু ড্যানিয়েলের নিজের কষ্টের কথা কখনো তার মাকে জানতে দেয়নি। একদিন ড্যানিয়েলের মা স্কুলে এসে নিজের চোখে ছেলের এই অবস্থা দেখে ফেলেন। তিনি লোগালির হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে লোগালির পায়ে পড়ে যান। অতঃপর এই দৃশ্যটি ড্যানিয়েলের বুকটা ভেঙে দেয়। সে সিদ্ধান্ত নেয় এই নরক থেকে তাকে বের হতেই হবে। সে তার মাকে অনুরোধ করে স্কুল পরিবর্তন করার জন্য। অবশেষে ড্যানিয়েল তার মাকে ছেড়ে একা সিওল শহরে চলে আসে, এক নতুন জীবন শুরু করার আশায়। সিওলের এক ছোট করে ড্যানিয়েল একা থাকা শুরু করে, কিন্তু নতুন স্কুলে যাওয়ার আগের রাতও কিছু ছেলে তাকে রাস্তায় অপমান করে। ড্যানিয়েল নিজের ভাগ্যকে দোষ দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে এক অলৌকিক পরিস্থিতিতে আবিষ্কার করে এবং সে আয়নায় তাকিয়ে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে প্রায় 6 ফুট লম্বা, অসম্ভব আকর্ষণীয় এবং সিক্স প্যাক বডি এক হ্যান্ডসাম যুবক। ড্যানিয়েল প্রথমে মনে করে সে স্বপ্ন দেখছে, কিন্তু ঠিক তখনই সে মেঝেতে তাকিয়ে দেখে তার পুরনো মোটা শরীরটি সেখানে ঘুমিয়ে আছে। ধীরে ধীরে ড্যানিয়েল এই অলৌকিক নিয়মগুলো বুঝতে পারে। যেমন তার কাছে এখন দুটো শরীর, একটি যখন জেগে থাকবে অন্যটি তখন ঘুমাবে, এবং দুটি শরীরের চেতনা এক, অর্থাৎ সে একই মানুষ কিন্তু শরীর দুটি। যদি কোনো একটি শরীরকে জোর করে জাগানো হয় তবে অন্য শরীরটি সাথে সাথে ঘুমিয়ে পড়বে। ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় সে তার এই নতুন সুন্দর শরীরটি নিয়ে দিনে স্কুলে যাবে এবং মানুষের ভালোবাসা কেমন তা দেখবে, আর রাতে তার পুরনো শরীরটি নিয়ে এক মুদির দোকানে পার্ট টাইম কাজ করবে যেন তার মায়ের উপরে চাপ না পড়ে। নতুন হ্যান্ডসাম শরীরে ড্যানিয়েল যখন তার নতুন স্কুলে পা রাখে তখন পুরো স্কুলের দৃশ্য বদলে যায়। যে সমাজ তাকে আগে ঘৃণা করত এখন সবাই তার দিকে হা করে তাকিয়ে আছে। মেয়েরা তার প্রেমে পড়ে যায় আর শিক্ষকরাও তার প্রতি নরম হয়ে যায়। তখন ড্যানিয়েল জীবনে প্রথমবার অনুভব করে যে মানুষের রূপ সমাজে কতটা গুরুত্বপূর্ণ, আর এই মানসিকতাকেই বলা হয় রকিজম। তবে এই নতুন স্কুলেও গ্যাংস্টারদের অভাব ছিল না। স্কুলের অন্যতম সেরা ফাইটার জ্যাকলি ভুল বুঝাবুঝির কারণে ড্যানিয়েলকে মারতে আসে, কিন্তু ড্যানিয়েল আবিষ্কার করে দেখে যে তার এই নতুন শরীরটি শুধু সুন্দরী নয় বরং অবিশ্বাস্য রকম শক্তিশালী এবং এর রিফ্লেক্স অসাধারণ। ড্যানিয়েল কোনো চেষ্টা ছাড়াই জ্যাকের পাঞ্চ ডজ করে ফেলে এবং তাকে এক আঘাতে মাটিতে ফেলে দেয়। এর ফলে রাতারাতি ড্যানিয়েলের স্কুলে সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী ছেলে হয়ে ওঠে। অতঃপর এই ঝামেলার পাশাপাশি স্কুলে ড্যানিয়েলের পরিচয় হয় জোহানলির নামে এক বড়লোক ছেলের সাথে, যে কথা বলে না কিন্তু ড্যানিয়েলকে মনে মনে নিজের সেরা বন্ধু বানিয়ে নেয় এবং তাকে সবসময় সাহায্য করে। অন্যদিকে স্কুলের আর্টিফিশিয়াল ডিপার্টমেন্টের রিডার ভাস্কো, সে দেখতে ভয়ঙ্কর হলেও মনে মনে খুব নরম। ভাস্কো প্রথমে ভেবেছিল ড্যানিয়েল হয়তো একজন অহংকারী হ্যান্ডসাম ছেলে যে দুর্বলদের অত্যাচার করে, কিন্তু পরে যখন সে দেখে ড্যানিয়েল আসলে খুব নরম মনের মানুষ তারা তখন একে অপরের বন্ধু হয়ে যায়। ড্যানিয়েলের এই নতুন জীবনেও এসেও তার আসল মোটা শরীরকে ভুলে যায়নি। রাতে দোকানে কাজ করার সময় সে দেখে মানুষ তার আসল শরীরের সাথে এখনো কতটা খারাপ ব্যবহার করে,
কিন্তু এরই মাঝে তার পরিচয় হয় ডিউক নামে এক ছেলের সাথে। সে ড্যানিয়েলের মতো মোটা এবং দেখতে সাধারণ, কিন্তু সে একজন অসাধারণ র্যাপার। মানুষ ডিউকের প্রতিভাকে পাত্তা না দিয়ে তার চেহারা নিয়ে হাসাহাসি করে। ড্যানিয়েল ডিউকের কষ্টটা বুঝতে পারে। অতঃপর সিজনের সবচেয়ে সেরা মুহূর্ত আসে। স্কুল ম্যাজিক্যাল ফেস্টিভ্যালে ড্যানিয়েল তার নতুন শরীর নিয়ে এবং ডিউকের সাথে স্টেজে গান গাইতে উঠে। তারা দুজন মিলে এমন এক পারফর্ম দেয় যে পুরো স্কুল স্তব্ধ হয়ে যায়। সিজন 1 এর শেষে আমরা দেখি ড্যানিয়েল তার দুটি জীবনকে আপন করে নিয়েছে। সে এখন আর আগের মতো দুর্বল বা ভীতু নয়। সে বুঝতে পেরেছে যে সমাজ যতই চেহারা দেখে মানুষকে বিচার করুক না কেন, নিজের আত্মসম্মান আর বন্ধুদের ভালোবাসাই হলো আসল শক্তি। কিন্তু ড্যানিয়েলের এই শরীরের রহস্যটা আসলে কোথায়? সে কি সারা জীবন এই দুটি শরীর নিয়ে বেঁচে থাকতে পারবে? আর রোগানলি যদি শিওলে চলে আসে তবে ড্যানিয়েলের অবস্থা কি হবে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সিজন 2 এর অপেক্ষা করতে হবে। আমি শুধু লুকিজাম শর্টকাট ভাবে রিক্যাপ করেছি। এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো এনিমিতে দেখতে পাবেন। আর সিজনের শেষের দিকে একজন ব্যাক ডিবিল আসে। প্রথমে দেখে আপনার মনে হবে দুর্বল, কিন্তু যখনই আপনি এর মাঙ্গা পড়বেন তখন বুঝতে পারবেন হার্ড কাকে বলে। তো এটাই আপনারা পুরো সিরিজ দেখতে পারেন। তো ওইখানে আমি কোথা থেকে দেখতে হয় যদি না জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা হয়তো ভাবছেন যে এটা একটি ফ্যাশন এনিমি, কিন্তু না ভাই, এটা আসলে ফ্যাশন এনিমি না। এই এনিমিটি আপনারা যখন দেখবেন এটাতে আপনারা অ্যাকশন, কমেডি, ইমোশন এবং বাই দ্য ওয়ে অনেক কিছু পাবেন। তো অবশ্যই রুকিজাম সিজন 1 দেখবেন। আর এই ভিডিওতে যদি 50টা লাইক ওঠে তাহলে আমি রুকিজামে মাঙ্গা এক্সপ্লেন করব, যেটি পিক লেভেলের একটা এনিমি। তো যারা যারা রুকিজাম এনিমি দেখেছেন তারাও কমেন্ট করবেন, আর যারা দেখেন নাই দেখে আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই।